কোম্পানি জানাচ্ছে যে আমরা টাকা দিচ্ছি কিলোমিটার 10 টাকার উপরে, কিন্তু আমাদেরকে অরিজিনাল টাকা দিচ্ছে 25 টাকা 5 কিলোমিটারে। এত রিস্ক নিয়ে যে আমি রাস্তাঘাটে গাড়ি চালিয়ে যে মানে কাজ করছি, তার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমার এত কম ইনকাম হয়, সেভাবে আমার কীভাবে চলবে? সারাদিন সারাদিনের কাটার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেগুলা প্রথম ফ্রেশ হতে হয় যে কোম্পানি বলছে আমাদের অর্ডার 10 মিনিটের মধ্যে, কিন্তু আমরা অর্ডারটা নিয়ে যাই 5 কিলোমিটার মধ্যে কিংবা 4 কিলোমিটার। তো ওটা অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। ট্রাফিক সিগন্যাল, তারপর বাইকের কোনো প্রবলেম হয়ে যায়, কিন্তু কাস্টমার তারপরে বলে যে কেন ওয়েট হচ্ছে, বেশ কেন দেরি হচ্ছে। তারপর কাস্টমারকে বলি যে হয়তো ট্রাফিক সিগন্যাল। অনেক কাস্টমার এটা মানতে চায় না, যে না এটা আমরা বানিয়ে বলছি। তারপর আমাদের 5 কিলোমিটার মধ্যে যে টাকা দেয় 25 টাকা। কোম্পানি জানাচ্ছে যে আমরা টাকা দিচ্ছি কিলোমিটার 10 টাকার উপরে, কিন্তু আমাদেরকে অরিজিনাল টাকা দিচ্ছে 25 টাকা 5 কিলোমিটারে। সেখানে আমাদের কিলোমিটার অনেক কম টাকা পড়ছে, 5 টাকা করে কিলোমিটার পড়ছে। এক্ষেত্রে সব দিন পাওয়া যায়নি, এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে প্রচুর সম্মুখীন হই। 10 ঘন্টা 12 ঘন্টা আমি টাইম দিয়েও এমনও দিন গেছে যে 3 থেকে 400 টাকা ইনকাম করেছি। এরকম প্রবলেমটা আমার হয়। বাকিদের দেখেছি যে তাদের ইনকাম হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে ইনকামটা একটু কম হয়। হয়তো কোম্পানিকে জানালে বললে যে হয়তো বাকিদের ইনকাম হচ্ছে, আপনার কেন হবে না, আমরা আইডিটা দেখছি, তারপরে ঠিক হয়ে যাবে। কারণ অর্ডারটা তো আমাদের কোনো হাত নেই। অর্ডার কোম্পানি আমাদেরকে দিবে, সেই অর্ডারটা আমরা নিয়ে যাব। তো সেক্ষেত্রে মানে আমি নিজে অর্ডারটা নিতে পারবো না। হ্যাঁ, আমাকে অবশ্যই কম দেয়, কারণ আমার এখানে প্রমাণও আছে। আমি আগামী যে বৃহস্পতিবার ওই দিন কাজ করেছি, 10 ঘন্টার মতো টাইম দিয়েছি, সেখানে আমার 400 টাকার মতো ইনকাম হয়েছে। আমার মোবাইলে এখনও মানে প্রমাণ আছে, আমি দেখাতে পারবো মোবাইলে যে আমি 10 ঘন্টার মতো টাইম দিয়েছি, ওইখানে 400 টাকা ইনকাম হয়েছে। যদি 10 ঘন্টা টাইমে আমার 400 টাকা ইনকাম হয়, সেখানে আমার ঘন্টায় 40 টাকা মানে 40 টাকা পড়ছে। এত রিস্ক নিয়ে যে আমি রাস্তাঘাটে গাড়ি চালিয়ে যে মানে কাজ করছি, তার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমার এত কম ইনকাম হয়, সেভাবে আমার কীভাবে চলবে? এটা একটা আমার নিজের উপর একটা চাপ পড়ে। না, এক্ষেত্রে কোনো রকম কোম্পানির থেকে আমরা পাইনি। হয়তো কোনো ক্ষেত্রে কারোর ওপর হয়তো আমাদের বাইকের ক্ষতি হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের নিজের থেকে টাকা ক্ষতিপূরণ তাদেরকে দিতে হয়। এবং আমাদের বাইকের কোনো প্রবলেম হলে সেটা আমাদের নিজেদেরকে ওটা করতে হয়। এবং এই বিষয়ে হয়তো আমার কোনো কিছু জানা নেই, কোম্পানির তরফ থেকে দেয় কিনা সেই বিষয়টা আমার কিন্তু জানা নেই। কোনো রকম বেনিফিট বা সুযোগ সুবিধা আমরা কোম্পানি থেকে পাই না। যদি বৃষ্টি হয়, বৃষ্টির ক্ষেত্রে বোনাস দেয়। তারপরে যখন অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান বলতে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো থাকে, ঈদ, তারপরে দুর্গাপুজো, ওই সময় আমাদেরকে বোনাস দেয়, পার অর্ডারে বোনাস দেয়। হ্যাঁ, কাজ করলে ওইটা বোনাসটা পাওয়া যায়। পার অর্ডারে হয়তো আমাদের বোনাস একটা টাকা যোগ করে দেওয়া হয়। মেডিকেল ইন্স্যুরেন্স আছে, ওগুলোর মাধ্যমে সুযোগ সুবিধা পাই। প্রথমত হচ্ছে যে যদি কোনো মানে আমার বাইকে যেতে যেতে হয়তো কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমাদেরকে 2 লাখ টাকা পর্যন্ত একটা দেয় মানে ওইটা। হ্যাঁ, মেডিকেল সিস্টেমে আমি যদি কোনো কারণবশত হয়তো আমার হসপিটালে ভর্তি হলাম, সেক্ষেত্রে কোম্পানি ওটা দেয়। এই কাজের ছুটিটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। যে কোনো সময় আমি ছুটি করতে পারি এবং যে কোনো সময় আমি কাজ করতে পারি। এই ক্ষেত্রে কোম্পানির কোনো বাধ্যতা নেই। হয়তো আমি যদি কাজ কিছুদিন বন্ধ রাখি, সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে কল করে খবর নেয় যে কেন আমি কাজ করছি না।